আসসালামাইকুম প্রিয় দর্শক, আমরা আমাদের শ্রীপুর উপজেলা মাওনা ইউনিয়নের দক্ষিণ আক্তাপাড়া গ্রামের আমাদের এই গ্রামে দুজন সাংবাদিক, ভুয়া সাংবাদিক, আমরা এই এলাকার জনগণকে পেরেশানি করার জন্য, হয়রানি করার জন্য তারা সেই সুদূর গাজীপুর থেকে আসছে। একজনের বাড়ি হচ্ছে সুনামগঞ্জে, অষ্টম শ্রেণী পাস। ওনার সাংবাদিক পত্রিকার নাম হয়েছে আমার প্রাণের বাংলাদেশ। উনি অষ্টম শ্রেণী পাস। আর ওনার চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল এস। দুজনেই গাজীপুরে থাকে। ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুর, ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। তারা আমাদের গাজীপুরের এক দালালের মাধ্যমে একটা চক্র সারা শ্রীপুরে বা বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে, পেরেশানি করে, মানুষকে জিম্মি করে তারা অর্থ আত্মসাৎ করার পায়তারা করে। আমরা এই এলাকার জনগণ আমাকে যখন ফোন দেয়, আমাকে যখন ইনফরমেশন দেয়, আমি যখন ওনাদের সাথে কথা বলি, সঠিক ঠিকানা বলতে না পারার কারণে আমি বলছি যে আপনারা ওদেরকে আটকিয়ে রাখেন, আমি এসে একটা ফয়সালা দিচ্ছি। আমি আসছি। তারপরে আমাদের সাংবাদিক মামা, চ্যানেলের জেলা প্রতিনিধি ফজলুল হক মামাকে জিজ্ঞেস করলাম, চিনে না। তারা গাজীপুর জেলা সাংবাদিক সমিতির কোনো সদস্য না, কোনো উপজেলা সাংবাদিক সমিতির কোনো সদস্য না, কাউকে তারা চিনেও না, কোনো সাংবাদিককেও চিনে না, কারণ নাম বলতে পারে না। কিন্তু তারা সাংবাদিকতা করতে আসছে। এখানে ঘর ছিল, এই ঘরটাকে পুনর্নির্মাণ করছে। তারা এখানে এসে এই জবাবদিহি করছে এবং হুমকি দামকি দিয়েছে, চাঁদা দাবি করছে, এবং তাদেরকে হাতে নাতে জনগণ ধরে এখানে নিয়ে আমরা বসেছি। আমরা তাদের নাম ঠিকানা সহ সবকিছু নিয়েছি এবং আমি বিশ্বাস করি যে আজকের এখানে যেহেতু জনগণের সাথে হাতে নাতে ধরা গেছে, দুজনকে আপনারা চিনে রাখেন। যদি শ্রীপুরের কোনো এলাকায় কোনো সময় তাদেরকে দেখতে পান, আপনারা ধরে তাদেরকে পুলিশে সোপর্দ করবেন। এবং আমি এই দুজনকে অনুরোধ করব যে আপনারা যে অন্যায়টা করছেন এটা বলবেন যে আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমরা আর এরকম কাজ কোনো সময় করবো না, এই কথাটা বলেন। শর্টকাট আমি যেটা বলছি এটাই বলবেন। আমরা আজকে এখানে এই তথ্য ছাড়াই আমরা এখানে এসেছি, আমরা এরকম কাজ করব। ভুল হয়েছে তো বলেন। আমাদের বিষয়টা আসলে মানে ভুল হয়েছে, তথ্যটা এটা আসলে ভুল। তারা ভুয়া সাংবাদিক, তারা হচ্ছে কোনো মানে গভর্নমেন্ট লিস্টেড বা কোনো সাংবাদিকতা সংস্থা, মানে যেগুলি জেলা বা উপজেলায় থাকে, প্রেস ক্লাব, গাজীপুর প্রেস ক্লাব, এটা কোনোটারই সদস্য না তারা। এবং আমরা বিভিন্নভাবে তাদের তথ্যপাত্র নিয়েছি, তারা সঠিক উত্তর দিতে পারেনি। তো আমরা যেহেতু তারা ভুয়া সাংবাদিক, তাদের পরিবারের সাথে যোগাযোগ করছি এবং তাদের যে সম্পাদক আছে তাদের সাথে যোগাযোগ করছি। একজনের সম্পাদক বলছে দায়ী নেবে না, তার সাথে তার যোগাযোগ নাই। আরেকজনের সম্পাদক বলছে ম্যানেজ করে পাঠানোর জন্য। আমরা কোনো ম্যানেজ নাই। আমরা আপনাদের সামনে এদের দুজনকে আমরা পরিচয় করে দিচ্ছি, পরবর্তীতে যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। এবং আগামী দিনে এই মাওনা ইউনিয়নে যদি কোনো ভুয়া সাংবাদিক কোনো এলাকায় আসে, যদি তাকে না চিনেন আপনারা, তাহলে আপনারা তাদেরকে আটকিয়ে রাখবেন। আমরা এদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নিব।